তো গাইজ আমি এক্ষুনি স্নান করে উঠলাম। তো এবার আমি স্নান করা হয়ে গেছে, তো আরে পরের ব্লগে তোমাদের স্নান করে মিনি ব্লগটা শেয়ার করব। চলো এবার আমি পুজোটা দিয়ে দিই। চলো তো গাইজ চলো এবার আমি পুজোটা দিয়ে দিই গাইজ। চলো তো গাইজ আমি ঠাকুর ঘর মুছতে লেগেছি। গাইজ মা বাসন দিচ্ছে, আমি ঠাকুর ঘরটা মুছে নিই। হ্যাঁ গাইজ দরজায় ঠেকিয়ে রেখেছি, কেন বলো তো ছাগল ঢুকে যাচ্ছে, তাই আমি ঘরটা মুছে নিই। ঠেকিয়ে রেখেছি দরজা, ছাগল ঢুকে যাচ্ছে তো গাইজ, তাই দরজাটাকে ঠেকিয়ে রেখেছি। আমি ঘরটা মুছি। হ্যাঁ গাইজ তো গাইজ আমার ঘর মুছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফুলগুলো সাজিয়ে নিই। আজকে অল্পই ফুল পেয়েছি, বেশি ফুল পাইনি গাইজ। তো গাইজ আমি এখন ফুলগুলো সাজিয়ে নিই। ফুলগুলো সাজিয়ে নিই আমি গাইজ। তোমরা চলো আমি ফুলগুলো সাজিয়ে নিই। গাইজ সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানাইও। আর যা বেশি ফুল নেই তো, তাই বেশি ফুল নেই তাই অল্পই সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও। গাইজ প্রদীপের তেল দিতে গিয়ে দেখছি তো গাইজ প্রদীপের তেলই নেই, তেল আনতে যাই দেখছি তো গাইজ আবার ধূপকাঠিও নেই। তেল আর ধূপকাঠি দুটোই নেই, তাহলে আমি দোকান থেকে এখন তেল আর ধূপকাঠি আনি। গাইজ ধূপকাঠি আর তেল আনলাম গাইজ। গাইজ প্রদীপে তেল দিয়ে দিলাম। শিব ঠাকুরকে চান করাচ্ছি গাইজ, আমি শিব ঠাকুরকে চান করছি। জানি না কে কিসে করা, কিন্তু আমি শঙ্খতেই করাই স্নান শিব ঠাকুরকে।